মাসের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে মানুষদেরকে জানিয়ে দিতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12 মাস। 12 শাহরান 12 মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে এটা লিপিবদ্ধ আছে, অর্থাৎ লৌহে মাহফুজে এটা লেখা আছে যে মাস হবে 12টা। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থেকে, যেদিন আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মাসের সংখ্যা হলো 12টা। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস। তাহলে আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে, ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 4টি মাস, 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। তাহলে সিরিয়াল ভাবে 3 মাস, আর আরেকটা হলো একটু পরে গিয়ে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে আবার মুহররম মাস হলো শ্রেষ্ঠ, বেশি সম্মানিত। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে 4 মাস তো সম্মানিত, 4 মাসের মধ্যে মুহররম মাসটা হলো বেশি সম্মানিত। তাহলে আমরা জানতে পারলাম যে মুহররম মাসের আল্লাহ তাআলার কাছে মাস হলো 12টা। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত, তার মধ্য থেকে বেশি সম্মানিত যেটা, সেটা হলো এই মুহররম মাস। এই মুহররম মাসের কিছু আমল আছে। তিরমিজি শরীফের 752 নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم صيام يوم 10 إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশুরার দিনের রোজা রাখা, সিয়ামু ইয়াউমি আশুরা, এই আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। এই আশুরার দিন আমরা যদি রোজা রাখতে পারি, তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আশুরার দিন রোজা রাখলে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, এই আশুরার দিন কেউ যদি সদকা করে, দান সদকা করে, তাহলে 1 বছর দান সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার দিন আমাদের অতি নিকটে। আশুরার দিন আগামী 17 জুলাই, রোজ বুধবার দিন, আগামী বুধবার দিন হলো 10ই মুহররম, আশুরার দিন। আশুরার রোজা রাখার এটা হলো ফজিলত। আশুরার রোজা রাখার নিয়ম আছে। নিয়মটি হলো
আশুরার তাৎপর্য ও আশুরার সূচনার ইতিহাস। মুসলিম শরীফের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, আশুরার দিন রোজা রাখো। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আশুরার দিন তো ইহুদি নাসারারাও তো কি করে, ফজিলতপূর্ণ মনে করে, তারাও তো রোজা রাখে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি আগামী বছর 9 তারিখে মানে 9 মুহররম আশুরার আগের দিনে রোজা রাখবো। বর্ণনাকারী বলতেছেন যে আগামী বছর আসার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেছে। তো এখান থেকে বোঝা গেল যে আশুরার দিন রোজা রাখতে হবে, যেহেতু ইহুদি নাসারারা রাখে। এই কারণে হাদিসে আছে যে তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তারা যে আমল করে ওই আমলের বিরোধিতা করো, বিপরীত করো। তাহলে আমরা যদি আশুরার আগের দিন এবং আশুরার দিন রোজা রাখি, তাহলে এটা নবীজির ইচ্ছা অনুযায়ী, নবীজি আমল করতে পারেন না, ইন্তেকাল হয়ে গেছে, নবীর ইচ্ছা অনুযায়ী হবে এবং ইহুদিদের বিরোধিতা হবে। তবে যদি কি হয়, এটা হবে উত্তম, মানে 9 মুহররম এবং 10 মুহররম এই 2 দিন যদি কেউ রাখতে পারে এটা হবে উত্তম। তবে যদি কি হয় 9 তারিখে না রাখতে পারে, 10 আশুরার দিন ও আশুরার পরের দিনও যদি রোজা রাখে, তাহলে কোনো সমস্যা হবে না। এটা তারও মানে হবে, মানে ইহুদিদের বিরোধিতা হবে। তাহলে হাদিসের মধ্যে আমরা জানতে পাই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সুমু ইয়াউমা আশুরা ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেল যে আশুরার আগের দিন এবং পরের দিনে রোজা রাখো, তাহলে ইহুদিদের বিরোধিতা, ইহুদি নাসারাদের বিরোধিতা হবে, কারণ তারাও এই আশুরার দিন রোজা রাখে। এই কারণে আমরা আগে এবং পরে মিলিয়ে আরেকটি বেশি রাখবো। এর মাধ্যমে আমাদের পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যাবে। এই কারণে আমরা প্রত্যেকে চেষ্টা করব আগামী মঙ্গলবার এবং বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার এই আশুরা রোজা রাখতে। যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আমরা সফল কাম হতে পারব। তাহলে আমরা জানতে পারলাম মুহররম মাসের অনেক ফজিলত আছে। এই মুহররম মাসের আল্লাহ তাআলার নিকট 12 মাস নির্ধারিত, এর মধ্য থেকে 4 মাস হলো সম্মানিত, তারও আবার 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত হলো এই আশুরা, এই মানে মুহররম মাসটা। এই মুহররম মাসের ফজিলতের ক্ষেত্রে আরো হাদিস পাওয়া যায়, তা হলো মুসলিম শরীফের 2645 নং হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। তাহলে এই মুসলিম শরীফের 2645 নং হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত বর্ণনা করছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাযানা শাহরুল্লাহিল মুহররম, সর্বোত্তম রোজা হলো এই রমজান মাসের রোজা। তো রমজান মাসের রোজার পরের রোজা হলো আল্লাহর মাস যেটা আছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের এই রোজাগুলো। তারপর হাদিসের শেষ অংশে আছে ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিজাতি সালাতুল লাইল, 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পর উত্তম যে নামাজটা আছে সেই নামাজটা হলো সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সর্বোত্তম যে নামাজটা আছে ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এ কারণে
এই মুহররম মাস, এই মুহররম মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই আশুরার দিন আমরা যদি আগে পরে মিলিয়ে 2টি রোজা যদি আমরা রাখতে পারি, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আগামী 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় দেওয়া হবে। আল্লাহ তাআলার ভান্ডারে সওয়াবের তো কমতি নাই। বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা নাই। বান্দা যত আমল করবে, আল্লাহ তাআলার ভান্ডারে যেহেতু নেকি অভাব নাই, এ কারণে দিতে কোনো কি নাই, কৃপণতা থাকবে না, কার্পণ্যতা থাকবে না। এ কারণে আমরা চেষ্টা করব এই আশুরা রোজা রাখার। আর এই আশুরার দিন কিছু বর্জনীয় কাজ আছে, তা হলো এই আশুরার দিনকে কেন্দ্র করে মিছিল বের করা, তারপরে কোনো একটা মাজারের মতো বানিয়ে এই জায়গায় মান্যতকে দেওয়া, নিজের যে মান্যত আছে মান্যতগুলো দেওয়া এবং মনে করা যে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাসীন আছেন, এটা মনে করা। এটা হলো ইসলামের বহির্গত একটা কাজ এবং ইসলামে এর কোনো অংশ নেই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এখন সমাসীন আছে, এরকম এটা ইসলামে নাই। যদি কেউ এটা করে তাহলে বিদআত হবে এবং মন গড়া, দিনের ব্যাপারে মন গড়া কাজ হবে। এমনি ভাবে তাজিয়া বের করা, তারপরে ওই দিনকেই মানে আশুরার দিনেই কাউকে পানি পান করানো। পানি পান করানো তো ভালো কাজ, কিন্তু সারা বছরের খবর নাই, শুধু ওই দিনকেই পান করা, এটা মনে করা যাবে না। সব সময় মানুষকে পান করানো, খাওয়ানো, এটা ভালো কাজ। কিন্তু আরেকটা যে কাজ আছে সেটা হলো সন্তানদেরকে খালি পায়ে রাস্তায় ছেড়ে দেওয়া। এটাও ইসলামের কোনো অংশ নাই এর মধ্যে। এ কারণে আশুরার দিন অনেক ফজিলতপূর্ণ একটা দিন। এই দিন আমাদের আমল হলো রোজা রাখার আমল এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য ফরজ ইবাদতের পাশাপাশি অন্যান্য নফল কি ইবাদত আছে, ওই নফল ইবাদত খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করা। আরেকটা হলো বেশি বেশি তওবা ইস্তিগফার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে এই আশুরার দিনে পূর্বে এক গোত্রের তওবা কবুল হয়েছে এবং আগামীতেও অনেক গোত্রের তওবা কবুল করা হবে। এই কারণে আমরা এখান থেকে হাদিস থেকে বুঝতে পারলাম যে আশুরার দিন তওবা ও ইস্তিগফার করার দিন এবং রোজা রাখার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার কওমকে ফিরআউনের যে নির্যাতন আছে ওখান থেকে মুক্তি দিয়েছিলেন। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে রোজা রাখছো কোন হিসাবে? তখন ইহুদিরা বলল, আজকে হলো ভালো একটা দিন, কারণ এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার কওমকে ফিরআউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার দলবলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতন স্বরূপ রোজা রেখেছেন, এই কারণে আমরাও রাখছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের থেকে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী আমি তো এই আমলের হকদার বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে রোজা রাখার বিধান চালু করে দিলেন এবং সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা এই দিনে রোজা রাখো, মানে এই আশুরার দিন মুহররমের 10 তারিখে রোজা রেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ফরজ ইবাদতের পাশাপাশি অন্যান্য নফল ইবাদত খুঁজে খুঁজে তালাশ করে করার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো এই আশুরার দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে অনেকেই নিজের শরীরকে রক্তাক্ত করে জখম করে। এটাও ইসলাম সমর্থন করে না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত যখন বরণ করলেন তখন সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন। তো সাহাবায়ে কিরামদের মধ্যে তো এটা প্রমাণিত নাই যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে মাতম করেছেন, নিজের দেহকে
বিলেট দিয়ে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছেন, ক্ষত বিক্ষত করেছেন, এরকম কোনো প্রমাণ নাই। তাহলে আমরা যদি বেশি আশেকিন বেশি পাগল বেশি আশেক আমরা এটা দেখাতে যাই, যদি আমাদের শরীরকে ক্ষত বিক্ষত করি, এটা হারাম হবে। কারণ নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা এবং নিজের দেহের ক্ষতি করা এটা হারাম। এ কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আশুরার দিন নিজের দেহকে ক্ষত বিক্ষত করা এটা হারাম এবং ইসলাম এর সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।